অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখতে পারবো সাক্ষ্যদীপ জিজ্ঞেস করে কোন অপরাধে আমার মেয়েকে এতটা হ্যারাস হতে হচ্ছে। তারপরে দীপাকে বলে নিজের মেয়েকে কেউ এত অবিশ্বাস করে। দীপা বলে আমরা কেউ ওকে অবিশ্বাস করিনি, তবে উর্মিও আমার বোন হয়। সাক্ষ্যদীপ উর্মিকে বলে আমি আবারও জিজ্ঞেস করেছি, কি দেখে তোমার মনে হয়েছে যে আমার মেয়ে তোমাকে খুন করতে চাইতে পারে? সেই সময় দীপ সবার সামনে স্বীকার করে যে রূপা দিদি ভাই আমাকে বাঁচানোর জন্য আমাকে সরাতে গিয়েছিল। তখনই মা পড়ে গেছে। মা রাগের মাথায় উল্টোপাল্টা কথা বলছে। সবটা শুনে দীপা দীপকে জিজ্ঞেস করে, তুই সত্যি কথা বলছিস? দীপ বলে হ্যাঁ। তখনই দীপা বলে তুই পুলিশের সামনে এই কথা বলতে পারবি? সেই সময় জয় বলে আমার ছেলে পুলিশের কাছে কোনো স্টেটমেন্ট দেবে না। দীপা বলে সবটাই যখন সবার কাছে প্রমাণ হয়ে গেল, তখন তোমরা ব্যাপারটাকে জটিল করছো কেন? এদিকে রূপা এক দাঁড়িয়ে কান্নাকাটি করছে। দেখতে পেরে সাক্ষ্যদীপ রূপাকে সঙ্গে নিয়ে চলে যায়। বাড়িতে আসার পরে সাক্ষ্যদীপ চারুর সামনে রূপার মন ভালো করার চেষ্টা করে। রূপা ভাবে যে এখনো তোমার সবটুকু জড়িয়ে আমি রয়েছি বাবা। এদিকে বাড়ি থেকে পুলিশ চলে যাওয়ার পরে উর্মি দীপাকে বলে আমি ইচ্ছে করে মিস স্টেটমেন্ট দিলাম। তখনই দীপা বলে তার জন্য তুই আফসোস করছিস? রূপার উপরে তোর কিসের রাগ? কেন চাইছিস তুই ওকে শাস্তি দিতে? আজকে রূপা তোরই ছেলেকে বাঁচাতে গিয়েছিল। তোর ছেলের প্রাণী থেকে তোর গলার দাগটাই বড় হলো। সেখানেও রত্নাদেবী কিছু একটা বলার চেষ্টা করলে সূর্য বলে রেগে গেলে আমাদের কারোই মাথা ঠিক থাকে না। কিন্তু তাই বলে আপনারা মেয়ের রাগটাকে আপনি বাড়িয়ে দিচ্ছেন। কেন চাইছেন যে এই অশান্তি কিছুতেই শেষ না হয়? সোনা দীপা আর সূর্যকে জানায় স্বাক্ষর স্যারে সে রূপাকে নিয়ে চলে গেছে। এদিকে রূপা স্বাক্ষর দিবা চারুকে বলে আমার জন্য তোমার যাওয়াটা ক্যান্সেল করো না। আমি তো আগে বোর্ডিং স্কুলে পড়তাম, সেখানেই চলে যাব। তখনই দীপা আসে রূপাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। রূপা দীপার সঙ্গে যেতে রাজি হয়ে যায়। কেন কি সে চায় না তার জন্য সাক্ষ্যদীপ আর চারুর যাওয়াটা ক্যান্সেল হয়ে যাক। তারপরে সাক্ষ্যদীপকে জড়িয়ে ধরে বলে, তোমার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই, তবে বাবা হিসেবে তুমি কখনোই ফেল করো না। সোনা জিজ্ঞেস করে তুমি বোর্ডিং স্কুলে যাওয়ার কথা কেন বলছিলে? দীপা বুঝতে পারে রূপা তার উপরে প্রচন্ড অভিমান করেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিন। অনুরাগের ছ ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ।